নমস্কার বন্ধুরা, অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে দুপুর 1টা। আর এই যে দেখুন, এখন আমি বাবার জন্য একটু শরবত তৈরি করে দিচ্ছি, কারণ বাবা এই সবে মাত্র বাড়ি এসেছে। আর বাইরে যে পরিমাণে রোদ হচ্ছে, এত পরিমাণে গরম, তাই বাবাকে একটু শরবত বানিয়ে দিলাম। আর আপনারা জানেন যে আগের দিন ছিল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতে সেরকমভাবে খাওয়া দাওয়া হয় না। খাওয়া দাওয়া বলতে ওই যে মাছ মাংস এইসব আমাদের বাড়িতে রান্না হয় না। ওই দিনকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার মাছ খাওয়ার রীতি আছে, মানে ওই দিনকা একটু তোমাকে আঁশ খেতেই হবে। তো যাই হোক, আজকে হলো ষষ্ঠীর পরের দিন, আর আজকে মা জামাইকে একটু রান্না বান্না করে খাওয়াবে। তো সেই কারণেই আজকে একটু ভালো মন্দ রান্না হচ্ছে। তো এখন কিছুদিন ধরে বেশ গরম যাচ্ছে, মানে এত গরম যে সহ্য করা যাচ্ছে না। এই সময় একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো আমি আমার বরকে বললাম একটু আইসক্রিম কিনে নিয়ে আসতে। এই যে জলমলাই আইসক্রিম খাওয়া বলে জলমলাই আইসক্রিম আনতে বলেছিলাম, এই অবস্থা আইসক্রিমের। মানে আমার ভাগ্যে এইরকমই আছে। দোকানে নাকি একটাই জলমলাই ছিল, আর এইটা এরকম। তো এইটাই নিয়ে এসছে। কালকে ওই আইসক্রিম খাওয়ার পরে না, মানে মনে হচ্ছে যে তৃপ্তি করে কিছু খেলাম, তাই আজকে জলমলাই আনতে বলেছিলাম। এগুলো খেতে ভালো। কোনটা? ভাজগুলো ওটা ভালো লাগছে। ছোটবেলায় আমরা খেতাম। অরেঞ্জ ফ্লেভার থাকতো ছোটবেলায়, সাদা রঙের থাকতো। ভালো খেতো না? নে আমাকে একবার দে। এটা খেতে সত্যি ভালো। তুই ওপরে কভার দিয়ে রাখ না। আমের ম্যাঙ্গো ভেতরে ইটা না পড়ে। পুরো আমের গন্ধ। আমি তাহলে আমের সন্দেশ বানিয়েছি জানো? আমের জামাই আইসক্রিম খাচ্ছে, পেপসি। আমার পুড়ে গেল। দাও খেয়ে দেখি। ভালোই লাগছে। আর এই যে মা এখন রান্না করছে। জামাইয়ের জন্য রান্না করতে গিয়ে পুরো স্নান করে ফেলেছে, পুরো শাড়ি পুরো ভিজে গেছে। জামাইকে খাওয়াতে গিয়ে শাশুড়ির কি করুণ অবস্থা। এই যে এখন রান্না হচ্ছে মাংস। আর মায়ের অবস্থা এটা তাকাও মা, পুরো স্নান করে ফেলেছে, তার উপর আবার উনুনে রান্না করছে। উনুনে রান্না করার পরে দেখো কি অবস্থা হয়েছে। বাবাই দিদির অবস্থা দেখ, পুরো স্নান করে ফেলেছে দিদি। স্নান তো করতেই হবে না মা। হ্যাঁ, তাহলে তার মাংস খাই না মা।
তো মা ওদিকে রান্না করছে আর আমি এদিকে কিছু ভাজাভুজিগুলো করে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম তো, মা উনুনে রান্না করছে আর ভীষণ গরম করছে। তো মা তো পুরো স্নান করে ফেলেছে, সাইডেরই সব ভিজে গেছে। তো আমি ভাবলাম এখানে ভাজাভুজিগুলো করে নিই, তাহলে মায়ের তাড়াতাড়ি হবে। তো আমি সেই কারণে এখানে ভাজাভুজিগুলো করে নিচ্ছি। আর কালকে তো জামাই ষষ্ঠী গেছে, আর আমাদের এই বাড়িতে না ভাত খেতে নেই জামাই ষষ্ঠীর দিন। তো মা তবুও করেছিল জামাইয়ের জন্য, কিন্তু মাছ মাংসগুলো হয়নি। তো আজকেই মেন খাওয়া দাওয়াটা হচ্ছে, সেই হিসাবেই আজকে রান্নাবান্না হচ্ছে। আলু ভাজা আর পটল ভাজা হচ্ছে। এই যে বেগুন, আলু আর পটল। তো আমি এখন ভেজে নিই। আর প্রচণ্ড আমারও গরম করছে, কারণ আমি পুরো ঘেমে গেছি। এত গরম করছে না, জামাইরা তো খাওয়া দাওয়া করবে, কিন্তু শাশুড়িদের অবস্থা পুরো খারাপ, মানে বলার নেই কিছু। মানুষ যে কেন এই গরমকালে নিয়মটা করেছিল, শীতকালে করতে পারতো, তাহলে একটু খেয়ে দিয়ে জামাইরা শান্তি পেত, শাশুড়িরাও শান্তি পেত। শাশুড়ি হবো আমি, আমার তো ছেলে, বৌমা আসবে, বৌমা ষষ্ঠী হবে। জামাই তো না। এই যে বৌমা ষষ্ঠী এই যে হবে। এই যে বৌমা ষষ্ঠী হবে। বৌমা ষষ্ঠী করতে হবে। দেখি 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 জামাই দেখি। ঠিক আছে, তোমার বৌমা আছে তো? না। তো এখন আমাদের দুপুরের খাবারটা হচ্ছে, সকালে মা একবার রান্না করেছিল, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরে রান্নাটা হচ্ছে। মাকে বললাম যে রাতে একবারই করে রাখবো, কারণ এত গরম রাতে আর করতে হবে না। মনের কাছে যেতে ইচ্ছে করে না, এত গরম। তো অনেক কিছু রান্না হচ্ছে, আমাদের পরে দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে। বস, দাদু ভাইয়ের কাছে বসো, ওখানে বসো, বাবা নিচে বসো, আমার গরমই খেয়ে নিল তো, বাবা নিচে বস। তো এখানে আমার ছেলে আর আমার বাবা মাংস খাচ্ছে। আসলে আমার ছেলে মাংস খেতে এত বেশি ভালোবাসে যে ও সবসময় দুদিনকে বলে যাচ্ছে কখন মাংস হবে, কখন মাংস হবে। তো এখনও রান্না কমপ্লিট হয়নি, মা ওদেরকে নিয়ে এসে দিয়েছে। আর আমার ছেলে তো গরম অবস্থাতে খেয়ে নিচ্ছে। আর এদিকে জামাইকেও সাজিয়ে খেতে দেওয়া হয়েছে, আর জামাই খেতে বসে পড়েছে। তো আজকে মা অনেক কিছুই রান্না করেছে, আর এই প্রচণ্ড গরমে খুব বেশি হাইফাই আইটেম না করলেও মা যেটুকু করেছে খুব ভালোবেসেই করেছে। তো মা আজকে রান্না করেছে ডাল, চুনো মাছের ঝাল, মাছের কালিয়া, খাসির মাংস, দই, মিষ্টি, 5 রকম ভাজা, আইসক্রিম এবং সঙ্গে স্প্রাইট। জামাই তো লজ্জা লাগছে মনে হচ্ছে। জামাই ষষ্ঠী। আসল খাবারটা খাওয়াই হয়নি নাকি? এগুলো পার হয়ে যেতে হবে। খেয়ে নাও। শাশুড়িকে বলো কেমন রান্না হয়েছে, এত কষ্ট করে স্নান করার মতো করে রান্না করলো। সুন্দর সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। তো জামাই ষষ্ঠীতে এখানে জামাই বেশ মজা করেই খাচ্ছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই চ্যানেলটা আপনাদের কেমন লাগছে। এইটাই মেন নাকি? সবকিছুর মধ্যে হচ্ছে এটাই মেন।